গাইস এই প্রথম আমার নতুন বউ, আমি ওর মাথায় তেল লাগাই দিব। দেখেন আমি কি চেহারা, কি বিয়ে করছি, দেখেন কত সুন্দর। আসলে রঙে বাসে না। আমি জানেন না মরুদ নাইকা এই রিকো না বউ, কি জানি ফুকিননি আবার পাটটা আমি মাথায় তেল দিয়েছি। আমার কতটা আমার ভালো লাগছে জানেন। আমি এতটা খুশি হয়েছি পরে বিয়ে কইরা, মানে এতটা আসলে ও বড় লোকের মেয়ে তো গাইস, নিজের টাকা দিয়ে শুনেন কোন দেশে তেল দেয়, দুবাই থেকে তেল এনে তেল দেয়। তোর টাকা না তোমারই তো। দেখেন আসলে ও আমার জীবনে আইসা মনে জীবনটা আমার তস করে খাইতেছে। 10 টাকা কামাই করার মুহূর্ত এমন করে কথা কও গেলিগা। দেখেন ও আমার চুল মাথা দেখে দিব, মানে আমার পাও টিপে দিব, তাও কি জানি কয় কাজ করে খাবো না। জানেন আমার তো এরকম খেম নাই, আমি কি করবো কও? কর্ম করবো না, তাহলে এটা কোনো কথা যুক্তিতে পড়ে? গাইস এই দেখেন শোনেন, আমি আমার কি চেহারা, আমি কত সুন্দর পাইছি। ইস আমার বউ গো, আমার কত সুন্দর বউ, আমার কলিজাটা, আমার কলিজাইটা দেখেন, আমার কলিজাইটা। আমার দোয়া করবেন, আমি আসলে আশা পেয়ে কতটুকু আনন্দ হইলাম। আমি যার আর পায়ের নিচে আমার জান্নাত, জানেন এই পাউডার নিচে আমার জান্নাত। মানে আমি এই পাউডার দিয়ে আল্লাহ এই পাও ছাড়া আমার জান্নাতই দেবো না, স্পষ্টভাবে কইলাম গাইস। আমি এই মানুষ কয় বড় বড় কথা, মুখে না আসা সত্য। আমি তোমার অনেক ভালোবাসি জানো। আমি ওরে পাইয়া গাইস আমার জীবনে সমস্ত মানে কষ্ট দিতেছি, এই জন্য আপনারা জানাইবেন কেমন হয়েছে। আর সবচেয়ে কথা হইলো আমার বউ তো আমার মনে করেন আমি ওরে প্রতি এতটা। তেলের দাম জানো কত টাকা? থাক তা নাই, দেখেন গাইস তেলের খবর নেই, তেলের দাম জানি ওই তেলের দাম কি, এই চুলের দামটা কি জানেন? চুলটা লাখ টাকার চুল ধরে, লাখ টাকা দিয়ে চুলটা ঠিক করছে জানেন। এর কি কম কন? আসলে আমি তো ওই লাখ টাকা আমার চামড়া বিক্রি করলো, আমার লাখ টাকা হইব না। আমি আসলে ওরে পাইয়া অনেক খুশি হয়েছি, আর আমি ওর প্রতি অনেক ভালোবাসা। আমি আশা এটা কথা বলবা কি, আমি তো তোমার চাকর ছিলাম, কখন আমার ছেড়ে যাবো সুন্দর না তো কথা বলো, কথা কইতেছে কত কও। আমি তো তোমার স্বামী, বলো সমস্যা কি? দেখেন ও একেবারে টুপি লাগায় এরা কেমনে শরীরের মধ্যে হাত দেয়। আমার বউ, আপনি জানাবেন আমার বউর ধরা কি মানে অপরাধ কি না জানাবেন আপনারা? জানাবো কি? দেখেন ইস কত সুন্দর চেহারা গো, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। গাইজ আমি জানেন ওরে দিনের মধ্যে 1000 বার যত দেখি আমার মনটা ভরে যায়, তত আমার মনটা কয় না ওর থুই আমি কোনো কাজ করবো। টাকা পায় 10 টাকা পায় না পকেট থেকে, আবার খালি শরীরের মধ্যে দরাদরি খবর নিলে এমনি করে কথা কইতেছে আশা, কও না ভাল লাগে না তোর? আমার মনে হয় যে আমি ভুল করছিলাম, সব থেকে বড় ভুল করছিলাম তোর বিয়ে করে। আশা এগুলো করো না প্লিজ, এগুলো বলো না। চুল ধরিস না, এর টাকা দেয় চুলে। আসলে কথাই আছে নারী টাকার পাগল, সত্যি নারী টাকার পাগল। আমি টাকা নাই দেখে আমার কত ধরনের ভাবে অপমান করে। কি রে তুই আমার চুলটাই না চুলে ফেলাই দিলি? না আমি চুলটা হয়ে গেছে, দেখো আমার এই টাকা জানোস, এটা চুলের দাম জানোস কত টাকা? তোর বেচলো তো, তোর চামড়া বেচলো তো, এই টাকা হবো না। চুলটা সিরা লাগতেছে, মানে মাথা দেখে যেতে আসলে আমি দেখছস তোমারই তো চুল মনে হয় সমস্যা, এই জন্য পড়তেছে চুল। দেখেন স্বামীর সাথে কেমন আচরণ করবো জানি না, ও মানে এমন ধরনের আচরণ করে, মানে এতটা খুব কষ্ট লাগে বুকটার ভিতরে, এতটা কষ্ট লাগে। আচ্ছা একটু মুখের মুখ কথা কথা শোল সব তো হুদায় খেলে কাহিনি করতেছ, শোল দরজকে মাথা চুল টানতেছে, চুল কোথায় সিরা লাগিয়েছে, আবার কাহিনী করতেছে। আপনি জানাবেন স্বামীর সাথে এরকম করা কি ঠিক হলো কিনা?